ঘূর্ণিঝড় রিমালের 2 দিনের তাণ্ডবে দেশের উপকূলীয় অঞ্চল সহ বিভিন্ন জেলায় অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পানিবন্দী রয়েছেন বহু মানুষ। ধসে যাওয়া বাঁধের বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকছে পানি। ডেস্ক রিপোর্ট। রিমালের 2 দিনের তাণ্ডবে যেন বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে উপকূলীয় জেলা বরগুনা। বাড়িঘর হারানো খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। নলটনা, বালিয়াতলী, বাউলাকর, জাঙ্গালিয়া, পাতাকাটা এলাকায় বেড়িবাঁধ ভেঙে এখনো ঢুকছে পানি। নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। পানিতে উঠে আমরা তো সব শেষ, আর রান্না বান্না খাওয়ান লাওয়ান কিচ্ছু নাই। তখন বন্যা শুরু হয়েছে, পলিটেকনিক কলেজে গেছি, সেইখানটা সকালে আইসে দেখি বুকুমান পানি আমার ঘরের ভিতরে। আমাদের এইখানে একটা বেড়িবাঁধ এবং একটা সাইক্লোন সেন্টার যদি দেন দয়া করিয়া, তাহলে আমাদের এই 480 পরিবারের অনেক ভালো হয়। পটুয়াখালীতে 58,000 কৃষকের প্রায় 9,000 হেক্টর জমির ধান, মুগ ডাল, চীনাবাদাম, কলা, পান সহ নানা ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মৎস্য বিভাগের দেয়া তথ্য মতে জেলায় 15,000 পুকুর, 765 মাছের ঘের এবং 120টি কাঁকড়া ঘের প্লাবিত হয়েছে। এতে জেলা মৎস্য খাতে ক্ষতি হয়েছে 13 কোটি 33 লাখ টাকা। বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 7 কিলোমিটার বেড়িবাঁধ। এখনো পানিবন্দী বেড়িবাঁধের বাইরে প্রায় 25,000 পরিবার। বন্যায় আমার ধান ফান সব নিকৃষ্ট হয়ে গেছে। মুগ ডাল অর্ধেক তুলতে পারছি, আর অর্ধেক তুলতে পারি না। 8,700 হেক্টর জমি আমাদের ক্ষতির আওতায় এসেছে এবং আমরা যদি টাকার অঙ্কে এটা হিসাব করি তাহলে প্রায় 26 কোটি টাকা কৃষকদের ক্ষতি হয়েছে। গলাচিপা উপজেলার পানপট্টি নামক জায়গা, সেখানে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় জনসাধারণ যারা আছেন, স্থানীয় প্রশাসন যারা আছেন, সকলের সহযোগিতা নিয়ে সেগুলো মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রিমালের আঘাতে গৃহহীন হয়ে পড়েছে নোয়াখালীর হাতিয়ার, নলচিরা, হরণী, ছানন্দী, সোনাদিয়া, সুখচর, চরেশ্বর, চরকিং ইউনিয়নের প্রায় 10,000 পরিবার। ঝোড়ো বাতাসে খুঁটি উপড়ে পড়ায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকায়। আমাদের নিজম দ্বীপটি সম্পূর্ণ প্লাবিত হয়েছে, 2 দ্বীপের প্লাবিত হয়েছে। আমাদের হাতিয়া উপজেলার হরণী, চানন্দী, চেয়ারম্যান ঘাট অনেক বেশি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের টোটাল কাঁচাঘর আমরা 3,376টি আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের তথ্য মতে ঝড়ে 255টি ঘর সম্পূর্ণ এবং 2,500-এর উপর ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নগরীতে গাছ চাপা ও দেয়াল ধসে 2 জন এবং মেহেন্দিগঞ্জে সাপের কামড়ে 1 শিশু মারা গেছে। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে দক্ষিণ পাশে লেকের পাড়ে একসাথে 5টি খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে নগরবাসী। ভোরে সড়কের উপর আলুটিলা পাহাড় ধসে পড়ায় বেশ কয়েক ঘন্টা খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ও ঢাকায় সড়ক যোগাযোগ বন্ধ ছিল। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।